আসসালামু আলাইকুম, বিডি কুকিং বাই স্বর্ণাতে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো সারা বছর কিভাবে ফ্রেশ টমেটো সংরক্ষণ করে রাখবেন। আজকে আমি প্রায় 7 কেজির মতো, 7 কেজিরও বেশি হবে মনে হচ্ছে, টমেটো কিনেছি। তো এখানে সবটাই আমি রাখবো না, আমি এখানে প্রায় 5 কেজির মতো হচ্ছে টমেটো সংরক্ষণ করে রাখবো। তো নর্মালি আমরা টমেটো সিজনে অনেকেই হচ্ছে টমেটোটাকে কেটে তারপর হচ্ছে ফ্রিজে রেখে তারপর বক্স করে রেখে দিই, বাট ওই টমেটোটাও আমি রেখেছিলাম গত বছর। ওই টমেটোটা রাখলে কি হয়, আপনি যখন তরকারি রান্না করবেন প্রায় 5-6 মাস পরে যখন সেই টমেটোটা কাজে লাগাবেন, তখন কেমন যেন একটা স্মেল আসে, একদমই মানে সহ্য হয় না, রান্না করলে রান্নার ফ্লেভারই নষ্ট হয়ে যায়। বাট আমি আজকে যেভাবে দেখাবো, আপনারা যদি সেমভাবে হচ্ছে রাখেন, একদম ফ্রেশ যে টমেটো আমরা টেস্ট পাই, আপনি কোনো অংশে কম পাবেন না, সেরকমই পাবেন। এটা একটু সময় লাগে, একটু সময় নিয়ে তারপরে করবেন, তাহলে সারা বছর ফ্রেশ টমেটোরই স্বাদ পাবেন। তো টমেটোগুলোকে আমি কেটে নিয়েছি কীরকম সেটা আপনি দেখতে পাচ্ছেন। আমি ঠান্ডার জন্য কথা বলতে পারছি না, আমার ভয়েস বেজে বেজে যাচ্ছে, এর জন্য সরি বলে দিচ্ছি। তো কড়াইটা গরম করে এর ভিতর হচ্ছে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম। টমেটোর সাথে কিন্তু আমি অন্য কোনো কিছুই ব্যবহার করি না, শুধুমাত্র টমেটোটাই দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো, একদম যতক্ষণ পর্যন্ত না এটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর হচ্ছে এটাকে আমি ভালো করে এপাশ ওপাশ করে নেড়ে দিচ্ছি। আপনারা আবার এই যে কাঁচা পাকা টমেটো মিলিয়ে নিয়েছি, এর জন্য হচ্ছে আপনারা যে কোনো তরকারি রান্না করতে গেলে, যেহেতু শিং মাছের ঝোল, যে কোনো মাছের ঝোল আলু টমেটো দিয়ে করলে কিন্তু টেস্টটা ভালো আসে। আপনারা যখন এরকম তরকারি রান্না করবেন, আমি আজকে যেভাবে দেখাবো, রান্না করার কিছুক্ষণ আগে বের করে তারপর যখন আমরা আলুটাকে ভালো করে কষিয়ে যখন পানি দিয়ে দেবো তরকারির জন্য আর কি, ঝোলের জন্য, পানিটা ফুটে উঠলে তারপরে হচ্ছে টমেটোটা ছেড়ে দিবেন, তাহলেই হবে, আর কিছুই করতে হবে না। তারপর মাছ দিয়ে ধনিয়া পাতা বা যে কোনো কিছু দিয়ে নামিয়ে পরিবেশন করে খেয়ে দেখবেন। আর ওইভাবে করেও টমেটো কেটে জাস্ট এমনি ডিপ ফ্রিজে রেখে তারপর হচ্ছে খেয়ে দেখবেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোনটার টেস্ট ভালো আসে। কারণ আমি ওইটা একবার প্রায় 5 কেজি না জানি 10 কেজির মতো টমেটো রেখেছিলাম, আমার সব টমেটোগুলো আমি ফেলে দিয়েছি, আমার এমন গন্ধ লাগছে, মানে আমি আস্ত করেও রেখেছিলাম, কেটেও রেখেছিলাম, কিন্তু আমি খেতে পারিনি। আর দেখতে পাচ্ছেন টমেটোটা আমি কিভাবে করে সিদ্ধ করে নিয়েছি। যখন এরকম সিদ্ধ হয়ে যাবে, জাস্ট কিছুক্ষণ খালি ওলট পালট করে নেড়ে নেড়ে সিদ্ধ করলে হবে, আর কিচ্ছু করতে হবে না। এখন এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে এয়ারটাইট বক্সে করেও রাখতে পারেন, বাট যেহেতু এটা অনেক দিনের জন্য রাখছি, তো বক্সে করে রাখতে গেলে ফ্রিজে কিন্তু অনেক জায়গার প্রয়োজন হয়। যারা ডিপ ব্যবহার করেন, শুধুমাত্র ডিপ, তারা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। বাট এমনি ফ্রিজে রাখতে গেলে সেক্ষেত্রে কিন্তু জায়গার অনেকটা প্রয়োজন হয়। তো আমি আজকে পলিতে করে রাখবো। আর এই যে বাটিটা নিয়েছি, এই বাটিটা মেপে মেপে রাখতেছি, তাহলে হচ্ছে প্রত্যেকটা মেজারমেন্ট ঠিক থাকবে, এর জন্য আর কি। তো দেখতে পাচ্ছেন বাটি শুদ্ধ হচ্ছে ঢেলে দিয়েছি, এভাবে করে সবগুলোকে আমি প্যাকেট করে নিচ্ছি, তাহলে পরিমাপটা ঠিক থাকবে। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আমার নতুন নতুন ফলোয়ার্স হয়েছেন তাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। তো এই তো দেখতে পাচ্ছেন সবগুলো আমি করে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন কতগুলো পোটলা হয়েছে। আমি হচ্ছে এভাবে করে এখন আলাদা একটা পলিতে করে এগুলো সব রেখে ডিপ ফ্রিজে রেখে দেবো। যখন দরকার হবে তখন শুধু একটা পলি বের করে নিলেই হয়ে যাবে, এভাবে শর্টকাটে করলে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আবারও বললাম, আপনারা যদি পলিথিন পছন্দ না করেন, এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারেন, ছোটো ছোটো বক্সে। আল্লাহ হাফেজ।